হঠাৎ করে এই সন্ধ্যাবেলাতে এই সকল সবজি নিয়ে কেন বসলাম, তো চলুন সেটাই শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি সাথী। সকলকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত জানাই একটি নতুন ব্লগে। এখন বাজে ওই সন্ধ্যা 7টার কাছাকাছি, আর এখানে দেখুন কিছু কাঁচা সবজি নিয়ে আমি বসে পড়েছি। আর এই সবজিগুলো দেখে তো হয়তো আন্দাজ করতেই পারছো যে কি হতে চলেছে। আর এই যে দেখুন বাইরের অবস্থাটা একদম ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যেও এত বিশ্রী পচা গরম পড়েছে যে সেটা বলার বাইরে। তো যাই হোক, আর এই দিকে দেখুন এই যে তৃষা আর তৃষার মামি, তো ও আসলেই সর্বক্ষণ ওর মামির কাছে থাকে। আর এই গরমের মধ্যেও কেমন চুল খুলে এই যে বেঁধে দিচ্ছে। তো কথা বলতে বলতে এই যে সবজিগুলো কাটাও হয়ে গিয়েছিল। আর এটা ছিল তারপরের দিন সকালবেলাতে ওই 6টা নাগাদ। তো এত সকালেই উঠে আজকে স্নান কমপ্লিট করে পুজো দিয়ে দিয়েছি, আর এখানে এই যে রান্নাঘরে চলে এসেছি। এখানে চালটাও ভেজানো আছে, আর এই যে সেই গতকাল কেটে রাখা সমস্ত সবজিগুলো। তো আর তো বলার অপেক্ষায় থাকছে না যে কি বানাতে চলেছি। হ্যাঁ, আজ বানাবো ফ্রাইড রাইস। তো মনি এসছিল আর ও বাড়ি চলে যাওয়ার সময় হয়েছে, সেই জন্যই এত তাড়াহুড়ো করে আর রান্না করা। আর এখানে ছিল এই যে মাটন, সেটাকেও ফ্রিজে ঢোকানো ছিল, তো সকালবেলাতে উঠে বরফ ছাড়তে দেওয়া হয়েছে। তো চলুন এবারে এই যে ফ্রাইড রাইসটা বানাতে শুরু করেছি। তো জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। আর এখন এই যে চালটাকে আর কি দিয়ে দিলাম। তো এইদিকে ভাতটা হতে থাক, আর সেই ফাঁকে এইদিকে ওই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, এখন আর কি ভেজে নিচ্ছি। তো কি সুন্দর কড়াইটা লাগছে তাই না, নানান রকম সবজিতে যেন একটা ফুলের মতন লাগছে। তো দেখে তো ভীষণই ভালো লাগছিল। আর ফ্রাইড রাইস করার জন্য এই যে আগেই সবজিটা ভেজে নিচ্ছি, এর আগে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধও করে নিয়েছিলাম। তো দু রকম প্রসেসেই করি, তবে আজকে এইভাবেই করছি। আর এই যে ভাতটা এইদিকে ফুটতে শুরু করে দিয়েছে, সবজি ভাজা হয়ে গেছে। এখন এইদিকে কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি। আর এটা ভাজার সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। ওইদিকে আলুটাও কেটে রেখেছিলাম কাল রাতে, যাতে আজকে সকাল সকাল সমস্তটা হয়ে যায় আর অতটা চাপ না পড়ে। সে যাই হোক, এখন এই যে ভাতটা হয়ে গেছে, আর ভাতটা ওই 80% মতন করেছিলাম। আর আজকের রাইসটা এরপরে যে 20% বাকি আছে সেটা এই দমে বসেই হয়ে যাবে। তো এই যে একদম বিরিয়ানির মতন করে লেয়ারিং করছি। প্রথমে সবজি কাজু কিশমিশ দিয়েছি, তারপরে এখানে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে প্রথম লেয়ারিংটা করে নিচ্ছি। তো এইভাবে করলে হয় কি, একটা ভাতও আর কি ভেঙে যাবে না, একদম ঝরঝরে ঠিক রেস্তোরাঁর মতনই থাকবে। ওই যে উনুনের ভেতরে দিয়ে আবার ভাজলে অনেক সময় দেখা যায় ভাতটা ভেঙে যায়। তো সেই কারণে এইভাবে করে দেখবেন, খুব খুব ভালো হবে। তো এই যে লেয়ারিং তো মোটামুটি আর কি হয়েই এসছে। আর এই যে বাদবাকি যেটুকু ছিল, এটা ছিল একদম শেষের দিকে। তো তারপরে আবারও কিছুটা সাদা ভাত আর কি দিয়ে দিচ্ছি। আর রাইসটাও খুব সুন্দর আর কি রান্না হয়েছিল। তারপরে এই যে ওটার উপরে আবারও সবজিটাকে দিয়ে দিলাম। তো দেখুন সাদা ভাতের ওপরে নানান রকমের সবজি পড়ে কি সুন্দর দেখতে হয়েছে তাই না। তো প্রথমে ভেবেছিলাম 1 কিলো চালের মতন করব, কিন্তু পরে চালটা আবার বেড়ে গিয়ে 1.5 কিলো হয়ে গেছে। সেই তুলনায় সবজিটা একটু কমই হয়ে গেছে। সে যাই হোক, কিন্তু দেখে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তোমরা যারা যারা এখনও এই প্রসেসিংয়ে রাইস করোনি, তারা করে দেখতে পারো। কথা দিচ্ছি যে খুব ভালো হবে। আর যারা যারা করেছো তারাও কমেন্ট করো তো আমার সঙ্গে কাদের কাদের মিলছে।
তারপরে এই যে লেয়ারিংটা মোটামুটি হয়ে গেছে, আর পরে আর কি ঘি দিয়ে দিলাম, আবারও একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি ওই ফ্লেভারের জন্য। তবে এখানে আমি গোলমরিচের গুঁড়োটা আজ ব্যবহার করছি না, এত প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে। তোমরা চাইলে দিতেই পারো। তো তারপরে এই দিকে আবার মা করছে আর কি পায়েস। তো দিদি বাড়িতে যাব, তো সেই জন্য মা সব কিছু গুছিয়ে দিচ্ছে। আসলে মায়েরা তো এরকমই হয়, তার সন্তানরা যেটা ভালোবাসে সে আপ্রাণ চেষ্টা করে তাদের জন্য সেটা তৈরি করার। আর এইদিকে দেরি হয়ে যাচ্ছিল, মোনা আবার গিয়ে এখান থেকে স্কুল ধরবে, তো সেই কারণে আমি আবার এইদিকে মাংসের আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে রাইসটাকে দমে দিয়ে দিয়েছি, তো ঝটপট হয়েও যাচ্ছে। আর রাইসটা সম্পূর্ণ আজ আমিই করেছি। তো মায়ের পায়েস করা হয়ে গেছে, এইদিকে আবার এই যে মাংসটাকে আর কি রান্না করতে শুরু করেছে। তো এই কাঠের উনুনে এমনি তো খাসির মাংস, সেটা তো ভীষণ ভীষণ দুর্দান্ত টেস্টি হয়, সেটা আর বলার অপেক্ষা থাকে না। তো এই যে ওইদিকে রান্না বান্না সব চলছে, আর পায়েসটাকে আমি এই যে টিফিন কৌটোতে আর কি ঢেলে নিয়ে ফ্যানের নিচে জোড়াতে দিয়েছি, যাতে নষ্ট না হয়ে যায়, গরম জিনিস তো ওই জন্য। আর মায়ের এদিকে আবার একটু এলাম, তো এখনো পর্যন্ত দেখি আর কি কষানো চলছে। তো এটা যেহেতু খাসির মাংস, অনেকটা সময়েরও ব্যাপার আছে, তো সেই জন্যই আর কি মা অনেকক্ষণ ধরেই রান্না করছে। তো মায়ের ওইদিকে রান্না করা মোটামুটি হয়েই এসছে, আর আমার এইদিকে রাইসটা দম দেওয়া শেষ। এখন চলো দেখা যাক কেমন হয়েছে। এই দেখুন, একদম ঝরঝরে পারফেক্ট এসছে, একদম 100তে 100ই বলা যেতে পারে। তো এবার এই যে আর কি ঢালার সময় তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এখন যদি চাও কেউ একটু ঘিও ছড়িয়ে দিতে পারো, সেটা অপশনাল। তো এই যে দেখুন আমি কিছুটা আর কি গামলাতে বেড়ে নিচ্ছি, তো কিছুটা প্যাকিং করব আর কিছুটা বাড়িতে সকলের জন্য। তো সকলে তো খেয়ে ভীষণ ভীষণ ভালো রিভিউ দিয়েছিল, আর সেটা শুনে আর কি ভালোও লাগে। তো সব কিছু মিলিয়ে এই যে এভাবেই চলছে আজকের খুবই ব্যস্তময় একটা সকাল। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। যদি ব্লগের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। আর রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না।